আমি 10 মিনিট একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা এই কথাগুলো যে বললাম, একটা মসজিদ নির্মাণ করা, মসজিদ প্রতিষ্ঠা করা, মসজিদ পরিচালনা করা, মসজিদ দেখাশোনা করা, ভালো মানের ইমাম নিয়োগ করা, তার মাধ্যমে তালিম তাদরিস অব্যাহত রাখা, এগুলো করার ক্ষেত্রে কি অর্থের প্রয়োজন আছে না নাই? অবশ্যই দরকার আছে। এজন্য যার টাকা আছে টাকা দিয়ে সাহায্য করবে, যার বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে সাহায্য করবে, যার সময় আছে সময় দিয়ে সাহায্য করবে, যে যেভাবে পারে সে সেভাবে সাপোর্ট দিবে। যদি সাপোর্ট দেয় তাহলে অবশ্যই এটাতে কল্যাণ হবে। কিন্তু আমাদের একটা দোষ হলো, আমরা মসজিদের ইমাম চাই ভালো, তাকে দেখতে হবে ভালো, কথা হবে ভালো, কণ্ঠ হবে ভালো, কিন্তু আমরা টাকা তার পিছনে খরচ করতে চাই না। এমন লোক, এমন এই অভ্যাস আমাদের আছে না নাই? জেনে রাখেন, আল্লাহর এই দিন ইসলাম, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ সৌদি আরব থেকে এই হাজার হাজার কিলোমিটার পার হয়ে বাংলাদেশ পর্যন্ত যে পৌঁছেছে, এটার মূল কারণ দুইটা। এক, মানুষের জীবন কোরবানি, দুই, মানুষের অর্থের কোরবানি। এই দুইটা কোরবানির কারণে এই পর্যন্ত ইসলাম এসে পৌঁছেছে। ইনশাআল্লাহ এই অব্যাহত কিয়ামত পর্যন্ত থাকবে যদি দুইটার কোরবানি থাকে, জীবনের কোরবান আর একটা হলো টাকার কোরবান। কিন্তু আমরা জীবন অনেকে দিতে রাজি আছি, কিন্তু অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি না। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের থেকে কিনে নিয়েছেন তোমাদের জীবন। কি কিনে নিয়েছেন বলেন তো? আমাদের জীবনটা দিয়েছেন কে? কে দিয়েছেন? আমাদের জীবন দিয়েছেন কে? এই জীবনটা আল্লাহ কিনে নিয়েছেন। ওয়া আমওয়ালাহুম, তোমাদের সম্পদ, তোমাদের টাকা, তোমাদের পয়সা, এইটাও আল্লাহ কিনে নিয়েছেন। তাহলে আল্লাহ কিনে নিলেন কি? জীবন আর টাকা। এখন আল্লাহ এর বিনিময়ে আমাদেরকে দিবেন কি? এর বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ। যারা আল্লাহর জন্য, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দিয়ে দিয়েছে, সম্পদ দিয়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে ওয়াদা করেছেন এই জীবন আর সম্পদের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত চাই নাকি চাই না? আমরা জান্নাত চাই, কিন্তু হাদিসের একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। দেখেন হাদিসে কি বলা হয়েছে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু নূর, নামাজ হলো জ্যোতি, আলো। নামাজ মানুষকে হেদায়েত দেয়। কিভাবে? ধরেন আমি মসজিদে নামাজ পড়তে যাই প্রতিদিন, নামাজের পদ্ধতি জানি না, তো দেখলাম ইমাম সাহেব কেমনে পড়ে। একদিন ইমাম সাহেব নামাজের পদ্ধতি শিখাইলেন, দেখে দেখে শিখলাম। তারপর একটা হাদিস পড়ে শোনাইলেন, সেটা দেখে শিখলাম। একটা মাসআলা জানি না, জিজ্ঞেস করে জানলাম। তো এখন আমার অজ্ঞাত জিনিসটা নামাজের মাধ্যমে জানা হয়েছে। তার মানে নামাজ হলো হেদায়েত পাওয়ার মাধ্যম, আলো পাওয়ার মাধ্যম, সিরাতে মুস্তাকিম পাওয়ার মাধ্যম। এরপরে বলেছেন অস-সাদাকাতু বুরহান, দান হলো প্রমাণ। দান, তুমি মুমিন, তুমি মুসলমান দাবি করলা হয়ে যাবে না, প্রমাণ দিতে হবে তুমি যে মুমিন মুসলমান। তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, দানটাই প্রমাণ যে তুমি আসলে একজন পাক্কা মুমিন। তো আমরা নামাজ 24 ঘন্টা পরে দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর রাস্তায় 10 টাকা দিতে রাজি না। এরকম মুসলমান নাই? আছে। শোনেন ভাইরা, আপনি আপনার আয়ের একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয়ের ব্যাপারে সব সময় মাথায় রাখবেন। কিয়ামতের দিন একজন ব্যক্তিকে 5টা প্রশ্ন করবেন, তার ভিতরে একটা প্রশ্ন হলো যে 5টা প্রশ্নের উত্তর না দিয়া 1 সেকেন্ড এখান থেকে 1 কদমও নড়তে পারবা না। সেটা হলো তুমি তোমার সম্পদ কিভাবে আয় করেছো, কোন কোন খাতে ব্যয় করেছো, তুমি আয় করলা হালাল ভাবে না হারাম ভাবে, তারপরে এই ইনকামকৃত টাকা শুধু নিজেই খাইছো নাকি আল্লাহর রাস্তায় কিছু দিছো, এটা দেখাইয়া তারপরে যাও। তাহলে বোঝা যায় যে আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? দান করা এটা মুমিনদের একটা লক্ষণ। তবে দানের ক্ষেত্রে 2টা বিষয় আপনার মাথায় রাখতে হবে। একটা হলো দান একটা অস্থায়ী ভাবে, মানে আমি আপনার বাসায় গেলাম, আপনি আমাকে এক ওয়াক্ত খাবার খাওয়াই দিলেন, এইটাও একটা দান। আমার পিছনে যে খাবারটা আপনি খরচ করেছেন, এটা কি আপনার টাকা দিয়ে ক্রয় করা লাগছে না? এইটাও একটা দান।
কিন্তু এই দানটা তাৎক্ষণিক, আপনি খাওয়াইছেন তাৎক্ষণিক আপনি নেকি পেয়ে যাবেন, স্থায়ী নেকি পাবেন না। আর একটা হলো যদি আপনি সদাকায়ে জারিয়া করেন। এই হাদিস আপনাদেরকে আলেম অনেকবার শোনাইছে, আমি একটু মনে করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালু, মরার সাথে সাথে তার সব আমল বন্ধ, ইল্লা মিন সালাসা, তিনজন ব্যক্তি মারা গেলেও, কবরে গেল, তার আমল কখনো বন্ধ হয় না। কয়জন ব্যক্তি? এক নম্বর, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে ব্যক্তি সাদাকায়ে জারিয়া করেছে। সাদাকায়ে জারিয়া মানে প্রবাহিত দান, দান করবেন একবার নেকি পাবেন অসংখ্যবার। উদাহরণস্বরূপ এই যে আমরা বাইতুল আমান জামে মসজিদে বসে কোরআনের কথা, হাদিসের কথা, ইমানের কথা, ইসলামের কথাগুলো শুনছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, এই জায়গাটা কি একজন বা একাধিক লোক দান করেছে না করে নাই? উনি দান করেছে কয়বার? দান করেছে কয়বার? কিন্তু সেই লোক হয়তো দুনিয়ায় নাও থাকতে পারে, মারা যেতে পারে। মারা গেলেও যতদিন পর্যন্ত এই মসজিদে কোরআনের কথা, হাদিসের কথা, আমল, তালিম, তাদরিস এবং দোয়া, জিকির, ইস্তেগফার এবং খুতবা, ওয়াজ, নসিহাত, আমল যতদিন পর্যন্ত চলবে, যারা দান করেছেন তারা প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে নেকি পেতেই থাকবেন। বলেন আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয় সাদাকাতুল জারিয়া, প্রবাহিত দান। আর 2 নম্বর হলো আও ইলমিন ইয়ানতাফু বিহ, নিজে আপনি কোরআনের ইলম, হাদিসের ইলম, ইসলামের ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে এগুলোর জ্ঞান অর্জন করবেন, সেটা অনুযায়ী নিজে উপকৃত হবেন, আরেকজনকে উপকার করবেন। আর 3 নম্বর হলো এমন সন্তান, নেককার সন্তান রেখে যাওয়া যে মৃত্যুর পর এই সন্তান আপনার জন্য দোয়া করবে। এই দোয়ার ভাষা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। এই দোয়াটা আপনাদের জানা আছে নাই? পড়েন তো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা, আরো অনেক দোয়া কোরআনেও আছে, হাদিসেও আছে, এই দোয়াগুলো বাবা মায়ের জন্য করবে। এই 3টা কাজ যারা করে তারা মৃত্যুর পরেও তাদের নেকি পাওয়া কখনো বন্ধ হয়। এখন এই বাইতুল আমান জামে মসজিদে আপনারা বসা আছেন, একটু অবকাঠামোর দিকে তাকান তো, তাকায় দেখেন যেখানে কাজ কিন্তু 3 ভাগের হয়তো 2 ভাগ হয়েছে, আরো 1 ভাগ করা বাকি আছে। তারপরে নামাজের একটা বেস্ট পরিবেশ হবে। এরপরে সৌন্দর্য বৃদ্ধি, ওটা বাদ দিলাম, টাইলস লাগানো, প্লাস্টার করা, এটা বাদ দিলাম, কিন্তু এখনো কাজও কিন্তু অনেক বাকি আছে। আল্লাহর এই ঘরটাকে সাপোর্ট দেওয়া, সহযোগিতা করা, এটাকে আমাদের ঈমানের দায়িত্বের মধ্যে পড়ে নাকি পড়ে না? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিআদলিন তামরাতিন, যে ব্যক্তি দান করলো একটা খেজুর পরিমাণ। কি পরিমাণ বলেন? খেজুর পরিমাণ। একটা খেজুরের দাম কয় টাকা হতে পারে ভাই? 5 টাকাও হবে না। একটা খেজুরের দাম 5 টাকা হবে? হবে না। একটা খেজুর পরিমাণ দান করে, শর্ত কি? মিন কাসবিন হালালিন, হালাল ইনকাম থেকে। হালাল ইনকাম থেকে কেউ যদি বিশুদ্ধ নিয়তে একটু খেজুর পরিমাণ দান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানটাকে নিজের ডান হাতে কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোন হাতে? বলেন আল্লাহর কোন হাতে? ডান হাতে। তাহলে বোঝা যায় আল্লাহর হাত আছে না নাই? আল্লাহর হাত আছে, কিন্তু আল্লাহর হাতটা কেমন আমরা তা জানি না। আল্লাহর চেহারা আছে, চেহারা কেমন আমরা তা জানি না। আল্লাহর আকৃতি আছে, আকৃতি কেমন আমরা জানি না। আল্লাহ কোরআনে যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করা মুমিনের কাজ। আল্লাহর রাসূল বললেন, তুমি দান করেছো না, আল্লাহ তার নিজ ডান হাতে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এখন নিয়া কি করলেন? একটা খেজুর দান করেছেন না, এরপরে ইউরব্বিহি কামা তুরব্বি, তোমরা যেভাবে উটের বাচ্চা, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চাগুলো প্রতিপালন করে বড় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই খেজুর আটি পরিমাণ দানকে বাড়াতে থাকেন, বাড়াতে 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 হাত্তা তাকুনা মিসলাল জাবাল, আল্লাহ পাহাড় পরিমাণ করেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই খেজুর আটি পরিমাণ দানের বিনিময়ে আল্লাহ আপনাকে 1 পাহাড় পরিমাণ নেকি দিয়ে দিবেন। নেকি কি বাড়লো না কমলো? আমরা কি এরকম নেকির জায়গাতে এই সেক্টরগুলোতে দান করতে আমাদের দায়িত্ব আছে না নাই? অবশ্যই দরকার আছে। একটা আয়াত আপনাকে শোনাই। আমরা দানের গুরুত্বের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখি না, সেটা কি? দান করার ক্ষেত্রে
মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয়, মালাকুল মউত তার সামনে এসে যায়, তখন যখন মৃত্যুর লক্ষণ শুরু হয় তখন সে বুঝে দানের গুরুত্ব কত বেশি। কিন্তু সেই সময়টা এমন যে আর কখনো দানের সুযোগ থাকে না। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনে বলেছেন 10 নম্বর আয়াত, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। এ ভাইরা শোনো, তোমাদের মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। কি আসার আগে? আপনার মৃত্যু কবে হবে বলেন? কবে হবে বলার তো সুযোগ আছে? গতকালকে একটা ভিডিও দেখলাম, একজন লোক মোটরসাইকেল চালাচ্ছে, মোটরসাইকেল টানতেছে খুব দ্রুত দিকে, জোয়ান মানুষ, সামনে একটা ট্রাক। তো এখন ওই ট্রাকটাকে ক্রস করে ডান দিক দিয়ে যাবে, তো একটু খেয়াল না করে ডান দিকে ক্রস করতে গেছে, আর ওই পাশ থেকে আবার আরেকটা ট্রাক আসছে। তো আসছে না মানে 1 সেকেন্ড তো দূরের কথা, অর্ধ সেকেন্ডও সময় লাগে নাই, তার এই গাড়িটা ট্রাকের সাথে বাড়ি লাগছে, বাড়ি লাগার সাথে জায়গায় ডেট। ভাই, এরকম মৃত্যু আমাদের হয় নাকি হয় না? এই যে আপনাদের একটা কথা বলে, এই যে কয়েকদিন আগে জিয়া শিকারী ভাই, জোয়ান তরু তাজা মানুষ, আমার মতো মানুষ 10 হাত দূরে ফিক্কা ধরে ভালাই দিতে পারে, এত বড় শক্তিশালী মানুষ। গত জুমায় আমি বয়ান করলাম, আমার বয়ান পর্যন্ত শুনলো, সেই ভাই বাড়িতে গেছে, হঠাৎ স্ট্রোক করে রাত 1টার সময় মৃত্যু। সকালবেলা রফিকুল ইসলাম ভাই ফোন দিয়ে বলে, ভাই ওসিয়ত করে গেছেন, আপনি তার জানাজা পড়াবেন। আমি শুনে অবাক, যে তরু তাজা লোকটাকে রেখে আসলাম, আজকে নাকি সে মৃত। ভাই, মৃত্যুর কোনো টাইম আছে? কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? আর মৃত্যুর কোনো সিরিয়াল আছে যে দাদা মরবে আগে, বাবা মরবে আগে, তারপরে আমি? এই সিরিয়াল আছে? নাই। তাহলে মৃত্যু আসার আগে আল্লাহ দান করতে বলেছেন, তুমি দানটা এখনই করো। কারণ আমি এখান থেকে বাড়ি চলে যেতে পারবো, যাওয়ার সময় আমার মরণ হতে পারে না কি পারে না? কেন আপনি দান করবেন? কারণ আছে। বলছেন ওয়ানফিকু মিম্মা, তোমাদের মৃত্যু আসার আগে দান করো। কেন জানো? যখন মৃত্যু আসবে না তখন তুমি বুঝতে পারবা দানের গুরুত্ব কত বেশি। তখন তুমি আল্লাহর কাছে বলবা, লাউলা আখারাতানি ইলা আজালিন করিব, আল্লাহ মালাকুল মউত এসে গেছে, মালাকুল মউতকে 10টা মিনিট বসায় রাখা, 10 মিনিট, আমি 10 মিনিট আপনার রাস্তায় দান করব। ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান করে দানশীল এবং নেককার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন তো ভাই, মালাকুল মউত আসলে যদি আল্লাহর কাছে আপনি আবেদন করেন, 1 মিনিট পরে আমার জানটা কবজ করো, আপনার এই দোয়া কবুল হবে? হবে কি না? আপনারা বলেছেন না, আল্লাহ বলেছেন আরো কঠিন ভাষে। পরের আয়াত, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, শুনে রাখো, কারো মৃত্যু যদি আসে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আচ্ছা, মৃত্যুর সময় কেন? কারণ ওই সময় বোঝে দান করলে মৃত্যুর আযাব থেকে বাঁচা যায়, দান করলে কবরের আযাব থেকে বাঁচা যায়, দান করলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়। আজকেও জুমার খুতবায় হাদিসটা বলেছি, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, কিয়ামতের দিন তোমরা আল্লাহর সামনে দাঁড়াবা, প্রত্যেকে আল্লাহর সাথে কথা বলবা, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, তোমার আর আল্লাহর মাঝখানে কোনো অনুবাদক থাকবে না, ভাষান্তরকারী থাকবে না। আল্লাহ বলবেন, তুমি বুঝবা, আর তুমি বলবা, আল্লাহও বুঝবে, সরাসরি আল্লাহর সাথে কথা বলবা। তখন ডানে তাকাবা, দেখবা তোমার আমল, বামে তাকাবা, দেখবে তোমার আমল, সামনে তাকাবা, দেখবে তোমার আমল, তোমার আমল ছাড়া কিছুই থাকবে না। কিন্তু যদি বদ আমল থাকে, তখন শোনো, তখন তোমার সামনে ফালা ইয়ারা ইল্লা নার, আগুন ছাড়া কিচ্ছু দেখা যাবে না। দেখবেন আগুন তোমার কাছে ধাও ধাও করে পুরানোর জন্য আসতেছেন। তখনই আমাদের নবী বলেছেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, ওই জ্বলন্ত আগুন তোমাকে পুরানোর জন্য আসছে, আগুন থেকে বাঁচতে হলে আরে ভাই একটা খেজুরের আটি দিয়ে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। খেজুরের আটি, খেজুরের আটি, এতটুকু সিম্পল পরিমাণ দান যদি আপনি আল্লাহর রাস্তায় করেন, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিভাইয়ে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি চাই না জাহান্নামের আগুন থেকে বাঁচতে? আমরা কি চাই না সাদাকায়ে জারিয়ার নেকি অর্জন করতে? তাহলে আপনাদের কাছে এই মাহফিলের পক্ষ থেকে না, মাহফিলের খরচ বাবদ না, আল্লাহর এই ঘরটার বাকি কাজ সম্পন্ন করার জন্য আবেদন করছি। এখানে কি কোনো ভাই আছেন যে ভাই আমি 1 লক্ষ টাকা দেবো, 50,000 টাকা দেবো? না, টাকা দেব না, আমি এই কমিটিকে বিশ্বাস করি না, আমি এই কাজ, বাকি কাজগুলো করে দেবো, অথবা আমি 20,000 ইট দিয়ে দেবো, অথবা আমি 20 খান সিমেন্ট দিয়ে দেবো, এমন কোন ভাই কি আছেন? একটু বলতে পারেন। আলোচনা আমি বেশি সময় করে ফেলেছি, আর করব না, আর অল্প সময়ের মধ্যে প্রধান বক্তা আসবেন, আমার আলোচনা শেষ।
আপনারা কি কোনো ভাই বলতে পারবেন স্থানীয় বা দূরবর্তী কোনো ভাই আমি 1 লক্ষ টাকা দেবো, আমি 50,000 টাকা দেবো, এই যে কাজটা বাকি আছে আমি নিজ দায়িত্বে কাজটা সম্পন্ন করে দেবো? কোনো ভাই কি আছেন? আল্লাহর ঘরের জন্য, ওয়াজ মাহফিলের জন্য না, আল্লাহর ঘরে যদি আপনি দান করেন সদকায়ে জারিয়া নেকি পাবেন। এখান থেকে মানুষ যতদিন সালাত আদায় করবে, যতদিন দ্বীনের কথা বলবে, তাওহীদের কথা বলবে, জুমার খুতবা হবে, ওয়াজ নসিহত হবে, যত ইবাদত হবে, আপনার নিয়ত যদি শুদ্ধ হয়, টাকা যদি হালাল হয়, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ সদকায়ে জারিয়ার নেকি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কোন ভাই কি আছেন? নাই, কোনো ভাই নাই? দেখেন তো, আপনি একটু দাঁড়িয়ে সাহস করে বলতে পারেন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূর থেকে একটা কাফেলা আসছে। সহিহ মুসলিমের হাদিস বলছি, একটা কাফেলা আসছে, কাফেলার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন এই লোকগুলো পোশাক তালি দেওয়া, চুলগুলো উস্কো খুস্কো, তাদের দেখলেই মনে হয় তারা গরিব পরিবারের লোক, গরিব বংশের লোক, অসহায় অবস্থায় এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ব্যাকুল হয়ে গেল, আয় হায় রে, এত কষ্টে তারা আছে, তারপরে তারা আমার কাছে আসছে দিন জানা এবং মানার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই তোমরা এদের জন্য কিছু দান করো। দান করতে বললেন, কেউ দান করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা মলিন হয়ে গেল, আয় হায়, আমি নবী, আমি বলছি উম্মতরা এই ডাকে সাড়া দিচ্ছে না, এটা কি কষ্টের বিষয় না? তখনই একজন সাহাবী দাঁড়িয়েছেন, আল্লাহ রাসূল আমি এই জানেন এক ঝাঁকা খেজুর দিলাম। উনি যখন দেওয়া শুরু করেছে, ওনার দেখা দেখি বাকি সবাইরা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যেই ব্যক্তি প্রথমে আমলটা শুরু করেছে, তার দেখা দেখি যারাই আমলগুলো করলো প্রত্যেকের আমলের নেকি এই ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আপনি যদি দাঁড়িয়ে বলেন, ভাই আমি 20,000 টাকা দেবো, 50,000 টাকা দেবো, 1 লক্ষ টাকা দেবো, বা আমি 20 খান সিমেন্ট দেবো, আপনার কথার মাধ্যমে যদি অন্য কোনো ভাই প্রভাবিত হয়, উৎসাহিত হয়, ইনশাআল্লাহ যারা উৎসাহ পাবেন সবার নেকি আল্লাহ তাআলা আপনার আমল তুলে দিবেন। আর যারা আমল করবেন, যারা নেকি দান করবেন, তারাও আলাদা নেকি পাবেন ইনশাআল্লাহ। আছেন কোনো ভাই কি আছেন? কোনো ভাই কি আছেন উপস্থিত ভাবে? অল্প কি সময় আমি এই কথাগুলো বলে আলোচনা শেষ করব। প্রধান বক্তা চলে এসেছেন আপনাদের সামনে। এ টাকাটা কে দিয়েছেন ভাই? এ টাকাটা কে দিয়েছেন? নাম বলেন নাই? নাম বলে নাই। নামহীন ভাবে একজন ভাই 2,000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানটাকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ আপনি তার উপর রহমত নাজিল করেন।